আসসালামু আলাইকুম। স্কুল জেলা ফাজিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদের বিএসসি স্যার। আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের নিম্ন শ্রেণীর জীব সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে তোমাদের খাতা কলম নিয়ে যার যার সেটের সামনে অবশ্যই বসে পড়েছো। আশা করি তোমরা সুস্থই আছো। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। আজকে প্রথম অধ্যায়ে আমাদের পাঠের মূল হেডলাইন হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। আসলে আমরা এই বিষয়টা তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিস এবং হুইটেকারের প্রস্তাবনার ভিত্তিতে নিম্ন শ্রেণীর জীবের বিষয়ে তোমরা ওখানে আলোচনা দেখতে পেয়েছো এবং ওখান থেকে তোমরা কিছু জ্ঞান অর্জন করে সপ্তম শ্রেণীতে উপনীত হয়েছে এবং সপ্তম শ্রেণীতে এই অধ্যায়টি নিম্ন শ্রেণীর জীব হিসাবে উপস্থাপন করা হয়েছে কারিকুলাম বোর্ড। বিষয়টা লক্ষ্য করো, আমরা নিম্ন শ্রেণীর জীব বলতে কাদেরকে বুঝি? প্রাত্যহিক জীবনে আমরা এগুলোর সাথে প্রায় পরিচিত হই। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল ইত্যাদি, এভাবে আরো অনেক নিম্ন শ্রেণীর জীব আছে। এইগুলোর ভিতরে ভাইরাস, বিশেষ করে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। এরা অণুজীবের অন্তর্ভুক্ত, অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্র ছাড়া যাদেরকে দেখা যায় না তারাই আসলে অণুজীবের অন্তর্ভুক্ত। আমরা আমাদের চারপাশে অনেক জীবই দেখতে পাই। এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদেরকে খালি চোখে দেখা যায় না। এদের নির্দিষ্ট কেন্দ্রিকাযুক্ত সুগঠিত কোনো পশু নেই। এরা অণুজীব নামে পরিচিত। এসব অণুজীব থেকে সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়। তাহলে জীবনের সূত্রপাত, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। সৃষ্টির প্রথম এই অণুজীব থেকে জীবনের সূত্রপাত হয়েছে। তা অণুজীবদেরকে আদিজীব বলা হয়। আর অণুজীবদেরকে কি বলা হয়? আদিজীব বলা হয়। ষষ্ঠ শ্রেণীতে তোমাদেরকে যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি, মার্গুলিস ও হুইটেকারের জীব জগতের পঞ্চরাজ্য প্রস্তাবনা অণুজীব সমূহকে মনেরা, প্রোটিস্টা এবং পাঞ্জাই রাজ্যে তোমরা দেখতে পেয়েছো। আবার অণুজীব সমূহের শ্রেণী বিভাগ করতে গিয়ে বর্তমান কালে অণুজীব বিজ্ঞানীগণ এই জগৎটাকে তিনটি রাজ্যে ভাগ করেছেন। তোমাদেরকে বিষয়টা আমি দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারছো নিম্ন শ্রেণীর জীব কোনগুলা। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদি আরো আছে, এগুলো নিম্ন শ্রেণীর জীব। এইগুলোর ভিতরে ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না বলে এদেরকে অণুজীবের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই যে মার্গুলিস এবং হুইটেকার যে পঞ্চরাজ্য সোপানে অণুজীবের যে শ্রেণী বিভাগ তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছো, তারই ধারাবাহিকতা এখানে অণুজীবের আরো তিনটা রাজ্যে আমরা উপস্থাপন করছি। তোমরা তোমাদের সেটের সামনে কলম নিয়ে প্রস্তুত থাকো, খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। অণুজীব জগৎকে তিনটা রাজ্যে ভাগ করা হয়েছে। অণুজীব জগৎ, এটাকে তিনটা রাজ্যে ভাগ করা হয়েছে। রাজ্য এক, এটাকে বলা হয় এক্যারিওটা। এক্যারিওটা। রাজ্য দুই, এটাকে বলা হয় প্রোক্যারিওটা। রাজ্য তিন, এটাকে বলা হয় ইউক্যারিওটা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়টি লিখে নাও। অণুজীব জগৎকে আরো তিনটি রাজ্যে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে এক্যারিওটা, রাজ্য এক এক্যারিওটা, রাজ্য দুই প্রোক্যারিওটা, রাজ্য তিন ইউক্যারিওটা।
আমরা এখন কিছুক্ষণ আগে আমরা যে নিম্ন শ্রেণীর জীব, ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, এগুলা নিম্ন শ্রেণীর জীব দেখলাম, উপস্থাপন করলাম, তোমরা দেখেছো। এগুলোর মধ্যে কোনগুলা রাজ্য 1-এ আছে, কোনগুলা রাজ্য 2-তে আছে, কোনগুলা রাজ্য 3-এ আছে, এগুলো এখন আমরা তোমাদেরকে দেখাবো। রাজ্য 1-এ এটা এই কিউটা হচ্ছে আসলে অকোষীয়, এদের কোনো কোষ নাই, এদের সাধারণ অনুবীক্ষণ যন্ত্র এদেরকে দেখা যায় না, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র প্রয়োজন হয়, যেমন ভাইরাস। তাহলে তোমাদের পরীক্ষাতে আসবে যে ভাইরাস কোন রাজ্যের অন্তর্ভুক্ত, রাজ্য 1 অথবা এই কিউটা পড়বে। সেটা হচ্ছে ভাইরাস। এরা অকোষীয়, এদের সুনির্দিষ্ট কোনো কেন্দ্রিকা নেই, কোনো কোষ নেই। হ্যাঁ, এদেরকে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না। তাহলে ভাইরাসটা হচ্ছে এই কিউটা যে অন্তর্ভুক্ত। এবার আসো প্রোক্যারিওটা বা আদিকোষী, যেসব জীবদের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তারাই এই রাজ্যের সদস্য। সুগঠিত কেন্দ্রিকা না থাকে এদেরকে আদিকোষ বলা হয়, যেমন ব্যাকটেরিয়া, যেমন ব্যাকটেরিয়া। তারপরে আসো রাজ্য 3 ইউক্যারিওটা, এটা প্রকৃত কোষী, যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত এবং এদেরকে প্রকৃত কোষী বলা হয়, যেমন ছত্রাক ও প্রোটোজোয়া, যেমন ছত্রাক ও প্রোটোজোয়া। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আজকে তোমাদেরকে আমি যে নিম্ন শ্রেণীর জীব বললাম, নিম্ন শ্রেণীর জীবগুলোর ভিতরে অণুজীব কোনগুলা, যেগুলা এই ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এটা এত ছোট। বিশেষ করে অণুজীব বিজ্ঞানীরা এই অধ্যয়নের সুবিধার্থে এবং এদের চরিত্র এবং এদের গঠন অনুযায়ী, এদেরকে বৈশিষ্ট্য অনুযায়ী এদেরকে 3 শ্রেণীতে বিভক্ত করেছে। রাজ্য 1, যেটাকে এইক্যারিওটা বলে, যেমন এরা অকোষীয়, এরা এত ছোট যে সাধারণ অনুবীক্ষণ যন্ত্র দ্বারা এদেরকে দেখা যায় না এবং এদের ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদেরকে দেখতে হয়, যেমন ভাইরাস, যেমন ভাইরাস। তারপরে আসো রাজ্য 2 প্রোক্যারিওটা, এরা হচ্ছে আসলে আদিকোষী, যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তারাই এই রাজ্যের সদস্য। সুগঠিত কেন্দ্রিকা না থাকে এদেরকে আদিকোষ বলা হয়। এটা তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে আসতে পারে যে সুগঠিত কেন্দ্রিকা নাই কোন রাজ্যের অণুজীবদের, তখন বলতে হবে রাজ্য 2 অথবা প্রোক্যারিওটা পড়বে। এবার আসো রাজ্য 3 ইউক্যারিওটা, এদের কি প্রকৃত কোষী, এরা যেসব অণুজীব কোষের সুগঠিত কেন্দ্রিকা আছে এরাই হলো প্রকৃত কোষী, যেমন শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া, শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া। আশা করি তোমরা বিষয়টা আত্মস্থ করতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিব, যার যার যে সমস্যা সেগুলো লিখে রাখবে এবং সেই অনুযায়ী আমার প্রশ্ন পাঠাবে, আমি সেগুলার উত্তর দিয়ে পরবর্তী ক্লাসে তোমাদেরকে সমাধান করে দেব। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।